আসসালামু আলাইকুম। আসমা কিচেনে আরও একবার আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে সহজ পদ্ধতিতে ঝরঝরে পোলাও রান্নার রেসিপি। অনেকে বলেন পোলাও রান্না করলে ঝরঝরে হয় না, নরম হয়ে যায়, আঠালো ভাব থাকে। তাদের জন্য আজকে টিপস থাকবে। আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করলে আর নরম হবে না, ঝরঝরে হবে, একেবারে পারফেক্ট পোলাও হবে। আশা করি আমার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার এমন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কথা না বাড়াই, চলুন মূল রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়েছি সুগন্ধি চিনি গুঁড়া 3 কাপ পোলাওয়ার চাল। আপনারা যে কোনো পোলাওয়ার চাল নিতে পারেন। আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্যানারে 30 মিনিটের জন্য ঝরিয়ে রেখেছিলাম। দেখুন চালটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমি এবার নিয়েছি একটা পাতিল, দিয়ে দিব রান্নার তেল। এবার আমি দিয়ে দিব 1 চামচ ঘি। এই ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। ঘিটা গলে গেছে, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে কিছু রসুন কুচিও আছে। আমি বেরেস্তা করে নিব। পোলাও রান্না করলে বেরেস্তা দিলে খুব ভালো ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আমি বেরেস্তাটা খুব ভালো করে ভেজে নেব, বাদামি কালার করে ভেজে নিব। আমি নেড়ে নিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন প্রায় বাদামি কালার হয়ে আসছে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব ভালো একটা ফ্লেভার আসছে। এবার আমি বেরেস্তাগুলা তুলে নিব। আমি কিছু বেরেস্তা সহ এই তেলের মধ্যেই মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম 2টো তেজপাতা, আমি চিড়ে নিয়েছি। এবার কিছু গরম মশলা দিয়ে দিব। 3টা দারুচিনি দিয়ে দিয়েছি, 3-4টা এলাচি দিয়েছি, মুখটা ফাটিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। এবার ভালো করে কষিয়ে নিব। এই গরম মশলার সাথে আমি একটা স্পেশাল মশলা দিয়েছি, জয়িত্রী। জয়িত্রীটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আধা কাপ দুধ খুব ভালো করে ঘন করে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি দুধটা এখানে দিয়ে দিব। আধা কাপ ঘন দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিব।
আপনারা ইচ্ছা করলে গুঁড়া দুধও দিয়ে দিতে পারেন। এই দুধটা দিয়ে কষালে খুব ভালো ফ্লেভার আসে, খেতেও খুব ভালো লাগে। দেখুন কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি 5.5 কাপ। যেহেতু আমার 3 কাপ চাল 6 কাপ টোটাল পানি লাগবে, আমি আধা কাপ দুধ দিয়েছিলাম, এই জন্য আমি 5.5 কাপ পানি দিলাম। নেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনাদের টিপস হলো অবশ্যই পোলাওর মধ্যে গরম পানি দিবেন, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। কখনোই ঠান্ডা পানি দিবেন না। আর চালের মাপটা সবসময় ঠিক রাখবেন। 1 কাপ চাল দিলে 2 কাপ পানি দিবেন, এইভাবে আপনারা মেপে নেবেন। এবার আমি চালটা দিয়ে দিলাম, সাথে লবণটাও দিয়ে দিলাম। আপনারা লবণটা স্বাদ বুঝে দিবেন। নেড়ে নিচ্ছি এবার। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। সমান হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন প্রায় সমান হয়ে গেছে। এবার আমি নেড়ে নিচ্ছি। আমি নেড়ে আরও কিছুক্ষণ ঢেকে রেখে দিব। দেখুন এবার সমান হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে কিছু কাঁচামরিচ, বেরেস্তা, ঘি দিয়ে আমি দমে রেখে দিব। আমি নেড়ে নিচ্ছি। আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। 2-3টা কাঁচামরিচ দিবেন। কাঁচামরিচটা ভেঙে দিবেন, কেটে দিবেন না, ভেঙে দিলে ভালো ফ্লেভার আসে। এবার দিয়ে দিলাম বেরেস্তা। এখন আমি দিয়ে দিব ঘি, 1 চামচ ঘি দিয়ে দিব। এতে ফ্লেভারটাও ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। আমি ঘিটা মিশিয়ে নিচ্ছি। আমি এবার দমে ঢেকে রেখে দিলাম। দেখুন খুব ভালো একটা ফ্লেভার আসছে, কত সুন্দর ঝরঝরে হয়েছে। পোলাওটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঝরঝরে। এরকম পারফেক্ট পোলাও অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এই পোলাও আপনারা মুরগির মাংস, গরুর মাংস ভুনা দিয়ে ভালো মতো খেতে পারবেন, সবাই খুব পছন্দ করবে। এবার আমি সার্ভ করে নিব। এইভাবে যদি একবার পোলাও আপনারা রান্না করে খান, বাসার সবাই বারবারই খেতে চাইবে। এবার আমি কিছু কাঁচামরিচ, কিছু বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।